ভেঙে পড়েছে মার্কিন সাম্রাজ্য। সারা বিশ্বে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার অবস্থা এখন নাকানি চুবানি খাওয়ার মতো অবস্থা। আমেরিকার F-35 যুদ্ধ বিমান আশ্রে পড়েছে মাটিতে। শুধু F-35 নয়, আমেরিকার F-16 ফ্যালকন থেকে শুরু করে F-15 পর্যন্ত যুদ্ধ বিমানগুলো আশ্রে পড়তেছে একের পর এক। 2022 সালের পর থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত আমেরিকা প্রায় 54টি যুদ্ধ বিমান হারিয়েছে। সারা পৃথিবীতে আমেরিকার এমন ভূমিধস, এটা তারা কখনো কল্পনাও করতে পারেনি। এই কারণেই ইউরোপের আয়ারল্যান্ড থেকে শুরু করে একেবারে নিউজিল্যান্ড পর্যন্ত, এমনকি স্কটল্যান্ড, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, এই রাষ্ট্রগুলো এখন আমেরিকার F-35 F-16 ফ্যালকন থেকে সরে এসে তারা রাশিয়া এবং চাইনিজ যুদ্ধ বিমানের দিকে নজর দিচ্ছে। তারা তাদের যুদ্ধ বিমান নীতির পরিবর্তন নিয়ে আসছে। আমেরিকা সারা পৃথিবীতে যুদ্ধ করে যে বিমানগুলো দিয়ে, সেই বিমানগুলো এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের কাছে বিক্রি করে যে বিমানগুলো, এগুলোর মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য রয়েছে। এই কাজটা যে শুধু আমেরিকা করে তা নয়, এই কাজটা রাশিয়া করে আসছে। এই কারণে রাশিয়া এবং আমেরিকার যুদ্ধ বিমানগুলো বহির্বিশ্বে বিক্রির সংখ্যাটা প্রায় 24% কমে গেছে। প্রিয় ভাইয়েরা, আমেরিকার সাম্রাজ্য পতন শুরু হয় F-35 দিয়ে। 2022 সালে আমেরিকা দুইটা F-35 হারিয়েছে, যার ফলে F-35 এর কারিগরি ত্রুটি নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। ধারণা করা হচ্ছে F-35 এর কারিগরি সমস্যার সমাধান করতে গেলে আমেরিকাকে খরচ করতে হবে প্রায় 500 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ লকহিড মার্টিন বড় ধরনের একটা আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। এই আর্থিক ক্ষতি মীমাংসা করার জন্য আমেরিকা তার অন্যান্য যুদ্ধ বিমানগুলোর উপর এখন ভরসা করতেছে। এই কারণে সারা পৃথিবীতে জোর করে হলেও আমেরিকা বিভিন্ন রাষ্ট্রের কাছে যুদ্ধ বিমান বিক্রির হিসাবটা তুলে ধরেছে। যেমন বাংলাদেশকে চাপ দিলে বাংলাদেশ প্রায় 6টি থেকে 7টির মতো যাত্রীবাহী বোয়িং বিমান ক্রয়ের সিদ্ধান্ত নেয়। আমেরিকা থেকে বোয়িং বিমান অনেক রাষ্ট্রে ক্রয় করে, যেমন ভারত প্রায় 18টি বোয়িং বিমান ক্রয় করে। শুধু ভারত নয়, 2025 সালে আমেরিকা সারা পৃথিবীতে প্রায় 3000 বোয়িং বিমান বিক্রি করেছে, শুধুমাত্র আমেরিকার বিকল হয়ে যাওয়া যুদ্ধ বিমানগুলোর লোকসান কাটানোর জন্য। রাশিয়ার উচ্চপদস্থ সাবেক নৌ কমান্ডার মিখাইল জনসন সম্প্রতি একটা বক্তব্য দিয়েছে। তিনি বললেন, আমেরিকার পক্ষে বর্তমান সময়ে যুদ্ধ পরিচালনা করা বেশ কঠিন। এই কারণে আমেরিকা আরো আগ্রাসী মনোভাব নিয়েছে, যাতে করে প্রতিটা রাষ্ট্র এটা মনে করে যে আমেরিকার শক্তি সামর্থ্য এখনো আগের মতোই রয়েছে। তিনি আরো বলেন, মার্কিন যুদ্ধ বিমানগুলো এখন বিভিন্ন রাডারে ধরা পড়তেছে, যার ফলে আমেরিকার প্রযুক্তি নিয়েও এখন ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে। মার্কিন সাম্রাজ্য এইভাবে ভেঙে পড়বে, এটা আমেরিকাও কখনো কল্পনা করতে পারেনি। একটু শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।